বিতর্কিত করতে চাইলে করবে। তোমার বক্তব্য মহিলা ক্রিকেটের এই মুহূর্তে আমি খুব খুশি তাদের পারফরমেন্সে, আর আমি এদেরকে খুব কাছ থেকে দেখেছি। আরো এগোবে। আমার টুইটটা দেখো ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে, তো যারা এত কিছু বলে তাদের টুইটটা দেখা উচিত শুরুর আগে, কারণ আমি এদের কাছ থেকে দেখেছি। একটা ইন্টারভিউর সামান্য জিনিস তুলে আগে পেছনটা না দেখালে পারে, ইট ডাজন্ট ম্যাটার। সবাই ইন্ডিয়ান ক্রিকেট মেন্স উইমেন্স ইজ রিমার্কেবলি স্ট্রং। কেউ বিতর্ক করতে চাইলে করতেই পারে, আমি বিতর্কে কান দিই না। তবে যে বিষয় নিয়ে বিতর্ক করা হচ্ছে সেটা ভালো করে শুনে দেখুন। কোনো একটা বক্তব্য থেকে তার আগে পেছনে অংশ কেটে দিয়ে সামান্য কিছু বক্তব্য ভাইরাল করে বা সেটা নিয়ে বিতর্ক করে কি লাভ হয়? বক্তা সৌরভ গঙ্গোপাধ্যায়। আর কেন এরকম বললেন? তার কারণ মেয়েদের বিশ্বকাপ চলাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বছর 12 আগে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। বিশেষ করে মেয়েদের বিশ্বকাপ সেমিফাইনাল জয়ের পর দেখা যায় সোশ্যাল মিডিয়ায় সৌরভের 2013 সালে সচিন তেন্ডুলকারের রিটায়ারমেন্টের সময় তার একটি অনুষ্ঠানে তার একটা বক্তব্য সেটা ভাইরাল হয়, এবং যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় শোনা যায় তিনি বলছেন যে মেয়েদের ক্রিকেট খেলা উচিত নয়, এবং সেটা তিনি বলতে চেয়েছেন তার মেয়ে সানা ক্রিকেট খেলবে কিনা সেই প্রসঙ্গে গিয়ে। তবে যদিও সেই ভিডিওটি ওই টুকু ক্লিপিং রীতিমতো ভাইরাল হয়, তারপর সেই নিয়ে একাধিক বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষ বক্তব্য রাখেন। সৌরভ এ ব্যাপারে চুপ ছিলেন, তবে এবার মুখ খুললেন। নিউজ 18 বাংলার প্রশ্নে সৌরভ কার্যত সমালোচকদের ধুয়ে দিলেন। সৌরভ বললেন, বিতর্কে আমি কান দিই না, বিতর্ক কেউ করতে চাইলে করতেই পারে, তবে আসলে বিতর্ক করতে গেলেও সেটা গঠনমূলক হওয়া উচিত, সমালোচনা অলওয়েজ গঠনমূলক করা উচিত। সৌরভের পরিষ্কার বক্তব্য, যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর তার আগে এবং পরে অনেকটা আলোচনা ছিল, যে অংশগুলো নিয়ে কেউ আর কথা বলেননি। তো সেক্ষেত্রে অযথা কোনো কারণ ছাড়াই সৌরভকে ঘিরে এই বিতর্কের সৃষ্টি। সৌরভ গঙ্গোপাধ্যায় আরও স্পষ্ট করেছেন, তিনি বলেছেন যে এই চলতি বছর মেয়েদের বিশ্বকাপ যখন শুরু হচ্ছে তখনও অনেকেই এক্সপেক্ট করেননি ভারত যে 2025 মেয়েদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। ঠিক সেই দিন আমি এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছিলাম, আমার বক্তব্যটা দেখে নিন আপনারা, আমি কি লিখেছিলাম। আসলে সৌরভ বলতে চাইছেন তখন তো আমি জানতাম না বিশ্বকাপ ভারত জিতবে কিনা, তবে মহিলা ক্রিকেট আমি দেখার সুবাদে আমি বুঝতে পেরেছি ভারতীয় মহিলা দল কতটা তৈরি। বিশ্বকাপ যেদিন শুরু হয় সেদিন সৌরভ গঙ্গোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্টে যেটা দেখা যাচ্ছে স্পষ্ট বক্তব্য ছিল যে ভারতীয় দলকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন, এবং ভারতীয় মহিলা দল যেভাবে 2019 থেকে বিসিসিআই সভাপতি হওয়ার পর তিনি খুব ক্লোজলি ওয়াচ করেছেন, দেখেছেন, এবং তার পাশাপাশি WPL ওমেন্স প্রিমিয়ার লিগে তিনি নিজে সরাসরি যুক্ত রয়েছেন দিল্লির সঙ্গে। সেই যুক্ত থাকার কারণে সৌরভ খুব কাছ থেকে মহিলা ক্রিকেটারদের দেখেছেন, যেখানে জেমাইমা, শেফালি এদের প্রত্যেককে গ্রুমিং করেছেন, তাদের পারফরমেন্স দেখেছেন, তাদের স্কিল দেখেছেন। এবং সৌরভ বলছেন বিশ্বকাপ শুরু হওয়ার দিন যে এই মেয়েদের মধ্যে এক্সেপশনাল ট্যালেন্ট আছে, এরা বিশ্ব জয় করতে পারে, এরা হিউজ উন্নতি করেছে, এবং ভারতীয় মহিলা ক্রিকেট দল এই মুহূর্তের সেরা দল। এই যাবতীয় বিষয়গুলো লিখেই সৌরভ টুইট করেছিলেন বা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। এই বিষয়টি সৌরভ মনে করাচ্ছেন যে কার্যত সৌরভ যেটা বলতে চাইলেন যে বিষয়ে 12 বছর আগের একটা বক্তব্য ভাইরাল হচ্ছে, কিন্তু আমি বর্তমানে কি বলছি সেটা নিয়েও কেউ কথা বলছেন না। আসলে হয়তো অভিমান থেকে সৌরভ বলছেন যে এটা তো হওয়া উচিত নয়। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, তার যখন বোর্ড সভাপতি তিনি ছিলেন সেই সময় মহিলা ক্রিকেট নিয়ে তিনি একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে WPL চালু করা। 2019 সালে বোর্ড সভাপতি হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তৎকালীন সেক্রেটারি জয় শাহ তারা মিলে আলোচনা করে ঠিক করেন যেভাবে IPL হচ্ছে মহিলা ক্রিকেটের উন্নতির জন্য WPL বা ওই ধাঁচে একটা টুর্নামেন্ট প্রয়োজন, যেটা ওমেন্স প্রিমিয়ার লিগ পরবর্তীতে শুরু হয়। ইতিমধ্যেই আমরা জানি ওমেন্স প্রিমিয়ার লিগ ইতিমধ্যেই সুপারহিট টুর্নামেন্ট, এবং সেই টুর্নামেন্টে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন এবং ভারতের সেরা মহিলা ক্রিকেটাররা খেলেন। ঝুলন গোস্বামীর মতো প্রাক্তন মহিলা ক্রিকেটার, প্রাক্তন লেজেন্ড ভারতীয় ক্রিকেট মহিলা ক্রিকেটে, তিনি বারবার বলেছেন যে WPL ভারতীয় ক্রিকেটের মোড় ঘুরিয়ে দিয়েছে। আর এই WPL এর যাত্রা কিন্তু বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থাকার সময় থেকেই হয়েছে। তাই সৌরভের কার্যত অভিমানের সুর যেটা, যে তিনি তার কেরিয়ারে বা তার প্রেসিডেন্ট টার্মে যখন এত উন্নতির কাজটা করলেন, WPL করলেন, সেটা নিয়ে কেউ বলতে চাইছেন না। পাশাপাশি একটা অবশ্যই দিক রয়েছে, সম বেতন ম্যাচ ফি, অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়রাই বোর্ড সভাপতি থাকাকালীন প্রথম ভেবেছিলেন যে যেভাবে ছেলেরা ম্যাচ ফি 1 পায়, অর্থাৎ তারা ম্যাচ খেললে যে মূল্য টাকা পায়, মেয়েদের ক্ষেত্রেও একই চালু হবে।
বিমানে যাতায়াত করার ক্ষেত্রে, বিদেশে যাওয়া আসার ক্ষেত্রে সমস্ত দিক থেকে ছেলে টিম অর্থাৎ পুরুষ টিম যা সুযোগ সুবিধা পাবে, মহিলাদের টিমও সেম সুযোগ সুবিধা পাবে। এবং পরবর্তী সময় আমরা দেখেছি ভারতীয় ক্রিকেট বোর্ড এটাকে ইমপ্লিমেন্ট করেছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের এই পদক্ষেপকে মহিলা ক্রিকেটাররা অলওয়েজ কুর্নিশ জানিয়েছেন। এবং ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে মহিলা ক্রিকেটারদের পাশে ছিলেন বিগত কয়েক বছর ধরে, তার জন্য সবাই বারবার কৃতিত্ব দিয়েছেন বোর্ডকে এবং প্রাক্তনদের। সেই প্রাক্তনের তালিকায় কিন্তু বিসিসিআই প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন। আসলে 2017 সালের পর যখন মহিলারা বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে মাত্র 9 রানে হেরে যায়, তারপর থেকেই মহিলা ক্রিকেটের একটা হিউজ পরিবর্তন আসে। ভারত 2005 সালে রানার্স হয়েছিল মহিলাদের বিশ্বকাপে, কিন্তু তারপর থেকে বোর্ড বিসিসিআই 2026-এ তারা অধীনে আসে। তার আগে তারা মহিলা ক্রিকেট বোর্ড একটা আলাদা বোর্ড ছিল। তারপর থেকে সেরকম ডেভেলপমেন্ট না হলেও 2017-র পর সৌরভ গঙ্গোপাধ্যায় যখন 2019-এ আসেন, সেই সময়টা থেকে বর্তমান সময় মহিলা ক্রিকেটের হিউজ উন্নতি হয়েছে। সৌরভ কার্যত হয়তো এটাই বলতে চেয়েছেন যে 12 বছর আগের কোন একটা বক্তব্য সেটাকে ভাইরাল করে অযথা বিতর্ক করবেন কেন? কারণ সেই সময়, এবং এই প্রসঙ্গে অবশ্যই বলতে গিয়ে আমরা কথা বলেছিলাম ঝুলন গোস্বামীর সঙ্গে। ঝুলন গোস্বামীও আমাদের জানিয়েছিলেন যে একজনের মানুষের চিন্তা ভাবনা পাল্টাতে পারে এবং কে কি বলছে সেটা 12 বছর আগের বক্তব্য 12 বছর পরের বক্তব্যে অনেক চেঞ্জ আসতে পারে। কারণ স্বাভাবিক, সেই সময় সত্যিই তো 2012-13 সালে মহিলা ক্রিকেটের সেই উন্নতি ছিল না, তারা আস্তে আস্তে ডেভেলপ করছিলেন। পরবর্তীতে তার গ্রোথ এসছে এবং অবশ্যই সেটা সৌরভের হাত ধরে এসছে, সেটা ঝুলন গোস্বামীও তিনি বলেছেন। এবং পাশাপাশি ঝুলন গোস্বামী এটাও বলেছিলেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় তাকে একবার বলেছিলেন যে আমার মেয়ে সানা ঝুলন হতে চায়। আসলে আমিও চাই সানা ক্রিকেট খেলুক এবং ঝুলনের মতো ক্রিকেট খেলুক। এটাও কিন্তু সৌরভ বলেছিলেন ঝুলনকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেই বলেছিলেন। আসলে এই ভিডিওগুলো ভাইরাল হয়নি, সেটাতেই হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোথাও একটা খারাপ লাগার সুর থাকতে পারে, যদিও তিনি মুখে বলছেন যে কে কি বিতর্ক করছে তাতে তিনি কান দিতে চান না। স্বাভাবিক ঘটনা, তিনি লেজেন্ড, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়, অযথা সোশ্যাল মিডিয়ায় বিতর্কে কান দেবেন কেন? তবে সমালোচনা যারা করছেন তাদেরকে কার্যত ধুয়ে দিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় কি বলেছেন নিশ্চয়ই আপনারা ভিডিওর শুরুতেই শুনেছেন, আরও একবার এখানে শুনুন। বিতর্কিত করতে চাইলে করবে। তোমার বক্তব্য মহিলা ক্রিকেটে এই মুহূর্তে আমি খুব খুশি তাদের পারফরমেন্সে, আর আমি এদেরকে খুব কাছ থেকে দেখেছি। আরও এগোবে। আমার টুইটটা দেখো ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে। তো যারা এত কিছু বলে তাদের টুইটটা দেখা উচিত শুরুর আগে, কারণ আমি এদের কাছ থেকে দেখেছি। একটা ইন্টারভিউর সামান্য জিনিস তুলে আগে পেছনটা না দেখালে পারে, ইট ডাজন্ট ম্যাটার। সবাই ইন্ডিয়ান ক্রিকেট মেন্স উইমেন্স ইজ রিমার্কেবলি স্ট্রং। এবং সৌরভের পাশাপাশি সৌরভের হয়ে বা সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে পেয়ে প্রাক্তন ক্রিকেটার সৌরভকে ঝুলন গোস্বামী কিভাবে নিজের ক্যারিয়ারে পেয়েছেন, ভারতীয় ক্রিকেটের স্বার্থে সৌরভ কি করেছেন সেটাও ঝুলন বলেছিলেন নিউজ 18 বাংলার ইন্টারভিউতে। সেটাও আপনাদের জন্য রইল। কোন কন্টেস্ট থেকে কে কখন কি কথা বলেছে সেই কথা ধরে আমার মনে হয় না কাউকে টার্গেট করা উচিত। ইটস নট রাইট। তার আমলে তো অনেক চেঞ্জও হয়েছে যখন বোর্ড প্রেসিডেন্ট ছিল। আবার আমি যখন রিটায়ারমেন্ট করি সেই সময় কিন্তু সেই আবার বলেছিল, আমি এখন সানা যদি থাকতো আমি সানাকে বলতাম ঝুলনের মতন ক্রিকেটার হও, ঝুলনের মতন ক্রিকেট খেলো, সেটাও বলেছে সে। এট দ্য সেম টাইম যখন উনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, যা চেঞ্জেস গুলো, যে প্রসেস গুলো শুরু হয়েছিল সেটা কিন্তু সেই আমল থেকে শুরু হয়েছিল। WPL তার মধ্যে সব থেকে বড় উল্লেখযোগ্য, টেস্ট ক্রিকেট, ইকুয়াল পে, ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার বাড়ানো, একদম সৌরভ গাঙ্গুলি তখন জয় শাহ দুজনেই তখন একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারি। আর সব থেকে কঠিন সময় ছিল, কোভিড এসছে, কোনো কি হবে না হবে, তার মধ্যে উইমেন্স ক্রিকেটকেও কিন্তু কখনো বাদ রাখিনি। IPL এর আগে WPL এর যেই আমরা একটা 3টে করে ম্যাচ খেলতাম, 3টে টিম করে, সেই টিমকে কোয়ারেন্টাইন করে চার্টার প্লেনে নিয়ে গিয়ে দুবাইতে আলাদা করে টুর্নামেন্টটা করিয়েছে, সেটাও করেছে। এইগুলো ছিল সব রিহার্সাল, বড় স্টেজে যাওয়ার আগে একটা রিহার্সাল ছিল, সেইটাই কিন্তু করেছে, যার ফলে আজকে উইমেন্স ক্রিকেট এই জায়গায় এসছে। WPL এ কোচিং ও করাচ্ছেন, WPL এর মতন একটা টিমে মানে জেমিমারা মহারাজদার কাছ থেকে জানছিও, মানে অবশ্যই মানে আর রিচার সিলেকশনের সময় হি ওয়াজ দেয়ার ইন দ্যাট সিলেকশন মিটিং অ্যাজ এ প্রেসিডেন্ট। এন্ড রিচা সিলেক্ট হচ্ছে মানে হিউজ থিং সেই সময়, কারণ একটা বাচ্চা মেয়ে সিলেক্ট হচ্ছে, বাংলা থেকে সিলেক্ট হচ্ছে। আমি বলছি না উনি বলে সিলেক্ট করছেন, রিচার ক্যারিটার সিলেক্ট হয়েছে, রিচা অসম্ভব ভালো ক্রিকেটার। আমি বলছি ওই সময় সবকিছু হয়েছে ভালো জিনিসগুলো। সেই বছরে ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ ফাইনালও খেলেছে অস্ট্রেলিয়াতে, যেটা রেকর্ড ক্রাউড এসেছিল এখনো পর্যন্ত উইমেন্স ক্রিকেটে। 86,000 মানুষ এসেছিল মেলবোর্ন মাঠে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ ফাইনাল দেখতে, সেটা তার আমলেই হয়েছে। সব ভালো জিনিস তো হয়েছে।
বেঙ্গলে দেখো, বেঙ্গল প্রো টি20 লিগ হয়েছে, যেখানে অন্য কোনো স্টেট অ্যাসোসিয়েশনে হয়নি, মেয়েদেরও হয়। মেয়েদের হয়, সেম ফ্র্যাঞ্চাইজিটাই টিম করেছে, 6টা টিমের হয়, অন্য কোনো স্টেটে 6টা টিমের হয় না। লোকাল ক্রিকেটে ক্লাব ক্রিকেট শুরু হয়েছে লাস্ট 2 বছর ধরে, স্কুল ক্রিকেট শুরু হয়েছে, ডিস্ট্রিক্ট ক্রিকেট গুলো ডেভেলপ হয়েছে। আমার মনে হয় আননেসেসারি মানে এইগুলোকে সমালোচনা করার আগে ওভারঅল সবটা জানা উচিত, মানে সোশ্যাল মিডিয়া গা ভাসানোর কোনো মানে হয় না। সোশ্যাল মিডিয়া দেখে তো চলে না। শুনে নিলেন সৌরভের বক্তব্য, ঝুলনের বক্তব্য, দেখে নিয়েছেন সৌরভের বিশ্বকাপ শুরু হওয়ার দিনে যে এক্স হ্যান্ডেলে পোস্ট। এছাড়াও বিশ্বকাপ জয়ের পর, বিশ্বকাপ সেমিফাইনাল জয়ের পর সৌরভের বিভিন্ন সময় পোস্ট বুঝিয়ে দিচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেটকে। তিনি প্রতি মুহূর্তে বলেছেন যে তারা এই মুহূর্তে সেরা ক্রিকেট দল, তারা সেরা পারফর্ম করছেন। এবং যে অনুষ্ঠানে সৌরভ এই ঘটনাটি বললেন যে তিনি সমালোচকদের কান দেন না এবং সমালোচকদের উচিত সব কিছু খতিয়ে দেখা, সেখানেও কিন্তু অন স্টেজ তিনি মহিলা ক্রিকেটের ভূয়সী প্রশংসা করেছেন রিচা ঘোষের। মাত্র 22 বছর বয়সী একটি মেয়ে যে কৃতিত্ব করেছে তার প্রশংসায় তিনি পঞ্চমুখ। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশংসা করেছেন ভারতীয় মহিলা দলের গোটা টিমকে, পারফর্ম করেছে যেভাবে এবং তাদেরকে কুর্নিশ জানিয়েছে। তাই সেই বক্তব্যটাও ভাইরাল হওয়া উচিত বলেই সবাই মনে করছেন সৌরভ ঘনিষ্ঠরা। সেই সৌরভের মহিলা ক্রিকেট নিয়ে ঠিক কী বললেন সেটাও শেষবেলায় আপনাদের জন্য থাকলো। আমি ছেলেদের ক্রিকেটের সাথেও মহিলা ক্রিকেটকেই অতটাই সাপোর্ট করি আর চাই অতটা এগিয়ে চলুক। রিচাকে আমাদের সিএবির তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, এখানে যারা সবাই আছে, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। কারণ ওয়ার্ল্ড কাপ জেতা ইজ আ স্পেশাল মোমেন্ট ইন লাইফ। আমি ভারতের ওই 3টে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ক্যাপ্টেন ছিলাম, আমি 3টেই রানার্স আপ হয়েছি। সেই জন্য ওয়ার্ল্ড কাপ জেতার কি আনন্দ, ওয়ার্ল্ড কাপ জেতার কি অনুভূতি, সেটা রিচাই ভালো বলতে পারবে। রিচা শুধু একটি ভালো প্লেয়ার নন, আপনারা স্মৃতিকে দেখেছেন, আপনারা হারমানকে দেখছেন, আপনারা জেমাইমাকে দেখছেন, কিন্তু রিচা যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে, 6 নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে, সেটা সবচেয়ে ডিফিকাল্ট। আর কারণ ওই এমন একটা সময় যেখানে তুমি পাবে বল কম আর তোমাকে রান করতে হবে সবচেয়ে বেশি। রিচার স্ট্রাইক রেট is the difference from India finishing at 265 and finishing at 325. সেই জন্য রিচাকে এত কঠিন কাজটা এত সহজভাবে ভারতীয় টিমের জন্য এতদিন করে এসছে, তার ভ্যালিউ ইন্ডিয়ান টিমে স্মৃতি, হারমান কারোর থেকে কম নয়। তাই রিচাকে একটা খেলোয়াড়ের তরফ থেকে, সিচুয়েশনের পারফরমেন্সের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। আর একদিন আমি চাইবো যে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন। তার সময় আছে, তার সময় আরও, তুমি সবে 22 বছর বয়স তোমার। তাই আমাদের সবার তরফ থেকে তোমাকে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায়বর্মন ছিলাম। সৌরভ সমালোচকদের ধুয়ে দিলেন এই সংক্রান্ত ভিডিও, অবশেষে মুখ খুললেন সৌরভ। ঠিক কী বললেন শুনে নিয়েছেন, আপনাদের মতামত জানান আর অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে নিউজ 18 বাংলা ডিজিটালের পরবর্তী ভিডিওয়ে।